নমস্কার বন্ধুরা, আমি দেখাবো চিকেন কষা কিভাবে বাড়িতে বানাই। প্রথমে 1 কেজি চিকেনকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তার মধ্যে মেশাবো লবণ, 1 চামচ লবণ, হলুদ গুঁড়ো এবং আদা বাটা মেশানোর পর তার মধ্যে আমি দিয়ে দেব একে একে রসুনের বাটা, জিরে আর ধনে বাটা, আর দিয়ে দেব কিছুটা পরিমাণ সরষের তেল। দিয়ে সেটা 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। 20 মিনিট ম্যারিনেট করে রাখার পর আমি আর একটা পাত্রে তেল গরম করতে দেব, সরষের তেল দেব। সরষের তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আমি তার মধ্যে ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা। শুকনো লঙ্কা তেজপাতা দেওয়ার পর আমি দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেব রসুন বাটা। রসুনটা ভালো করে পেঁয়াজের সাথে কষে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব ধনে আর জিরে বাটা। ধনে আর জিরে বাটাটা পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে কষতে থাকবো। তারপর দেব আমি একে একে আদা বাটা, আর দেব লঙ্কা আর গোলমরিচ দিলে বেশ মাংসের স্বাদটা হয় আরও সুন্দর। আর দিয়ে দেব কিছু টুকরো করা টমেটো আর কাশ্মীরি মির্চি। সমস্ত মশলা একসাথে ভালো করে কষতে থাকবো 10-15 মিনিট ধরে। তারপর দেব হলুদ আর লবণ, স্বাদ অনুসারে দেব। সব মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি ধুয়ে রাখা চিকেনটা মশলার সাথে ঢেলে দেব। দিয়ে চিকেনটার সাথে মশলা ভালো করে কষতে থাকবো, ঢাকা চাপা দিয়ে কষতে থাকবো এবং যতক্ষণ না ভালো করে তেল ছেড়ে আসে ততক্ষণই কষবো। যখন ঢাকনা খুলে দেখব যে চিকেন থেকে তেলটা খুব সুন্দর করে বেরিয়ে আসছে তখন তার মধ্যে আমি ঢেলে দেব জল, প্রয়োজন মতো জল। তারপর আমি চিকেনটাকে 15 মিনিট ধরে সেদ্ধ হতে দেব। চিকেনটা যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন তার ওপর থেকে দিয়ে দেব গরম মশলা বাটা। রেডি হয়ে যাবে আমাদের সুস্বাদু লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। বন্ধুরা, ভালো লাগলে আমাকে জানাবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে।